নমস্কার, বিটিএন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রয়েছে আমি সঙ্গীতা। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে হুঁশিয়ারির ভিডিও ভাইরাল, উদ্বেগে শ্রীভূমির সীমান্তবর্তী এলাকা। আফগানিস্তানে 6.2 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর, দিল্লি সহ একাধিক এলাকা। ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নবজাতক। অসমে 100% সুতির স্কুল ইউনিফর্ম এখনই সম্ভব নয়, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। ত্রিপুরায় হৃদয় বিদারক ঘটনা, 2 শিশুকে খুন করে পলাতক পিতা। ফিরে আসছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে প্রথিতযশা গ্যাস্ট্রোএন্টোটোলজিস্ট ড বরুণ আড্ডা গার্লা আগামী 30 জুন শিলচরের সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন। তিনি গ্যাস্ট্রোএন্টোটোলজি সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তার বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লক্স ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, লিভার ও অগ্নাশয়ের বিভিন্ন সমস্যা, পাইলস পাকস্থলীয় কোলন ক্যান্সার সংক্রান্ত রোগ, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, অ্যাসিডিটি, লিভারের অসুখ, অগ্নাশয় জটিলতা বা কোলন ও পাকস্থলী রোগে ভুগছেন, তাদের জন্য এটি বিশেষ সুযোগ। যোগাযোগের জন্য 90 631 12 638 97 485 1892। ঠিকানা দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইরাকান্দি রোড, শিলচর, সেকেন্ড লিংক রোডের বিপরীতে। 30 জুন শিলচরে রোগী দেখবেন যশোদা হাসপাতালের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ড পডেলি রাজেশ। হায়দ্রাবাদের খ্যাতনামা যশোদা হাসপাতালের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ড পডেলি রাজেশ আগামী 30 জুন শিলচরে রোগী দেখবেন। ওই দিন তিনি শহরের সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত থাকবেন। হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, আর্থ্রাইটিস জনিত সমস্যা, জয়েন্টে জড়তা, জয়েন্ট ফুলে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ বিভিন্ন অস্থি ও জয়েন্ট সংক্রান্ত রোগের চিকিৎসায় ড রাজেশের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যায় ভুগছেন এমন রোগীরা তার পরামর্শ নিতে পারবেন। চিকিৎসার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। এই জন্য যোগাযোগ করতে হবে 906312668397748518 নম্বরে। এবারে বিস্তারিত খবর। বাংলাদেশ সীমান্তে হুঁশিয়ারির ভিডিও ভাইরাল, উদ্বেগে শ্রীভূমির সীমান্তবর্তী এলাকা। অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা দেখা দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। শ্রীভূমি জেলার বিলবাড়ি সীমান্তের ওপারে প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছে বিজিবি। সীমান্তে উদ্বেগ, বিএসএফ ও জেলা প্রশাসন এই নিয়ে এখনও নিশ্চুপ। কঠোর অবস্থানে রয়েছে, তাই দিনে এবং রাতের বেলায় অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। একটি জরুরি ঘোষণা, সীমান্তবাসী বাংলাদেশ থেকে কোনো নাগরিক সীমান্ত বা শূন্য লাইন অতিক্রম করতে দেব না। সীমান্ত বা শূন্য লাইন অতিক্রম করতে দেব না এবং আমরা নিজেরাও যাব না। সীমান্তের ওপার থেকে কোনো লোক যদি বাংলাদেশে প্রবেশ করতে দেখেন বা অনুপ্রবেশ করেন, কঠোর হস্তে আমরা অনুরোধ করব। বিজিবি সার্বক্ষণিক সীমান্তে নিয়োজিত আছে এবং কঠোর হস্তে দমনে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। একটি জরুরি ঘোষণা, কোন ধরনের কোন ভারতীয় নাগরিক বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে লাউডস্পিকারে বিএসএফকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শ্রীভূমি জেলার সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ভিডিওতে বাংলা ভাষায় কথিত পুশ ইন বা সীমান্ত পেরিয়ে লোক পাঠানোর চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এমন চেষ্টা অব্যাহত থাকলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে ভিডিওতে শোনা যায়। কোনো প্রকার ব্যবস্থা করবেন না, আমরা যে কোনো মুহূর্তে গুলি করতে পারি। পুশিং করলে আপনারা সতর্ক হয়ে যান, পুশিং করা থেকে দূরে থাকুন। পুশিং করবেন না, বারবার বলতেছি, গুলি করতে বাধ্য করেন না আমাদেরকে। আমরা কিন্তু গুলি করার জন্য প্রস্তুত। করে গুলি দিব বলতেছি, আপনি শোনেন না, আপনার। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শুধু ভাইরাল ভিডিওই নয়, শুক্রবার দিনভর সীমান্তের ওপার থেকে একাধিকবার লাউডস্পিকারে একই ধরনের ঘোষণা এবং সাইরেনের শব্দও শোনা গেছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কোনো প্রকার ব্যবস্থা করবেন না, আমরা যে কোনো মুহূর্তে গুলি করতে পারি। পুশিং করলে আপনারা সতর্ক হয়ে যান, পুশিং করা থেকে দূরে থাকুন। পুশিং করবেন না, বারবার বলতেছি, গুলি করতে বাধ্য করেন না আমাদেরকে। আমরা কিন্তু গুলি করার জন্য প্রস্তুত। করে গুলি দিব বলতেছি, আপনি শোনেন না, আপনার।
উল্লেখ্য, শ্রীভূমি জেলার সঙ্গে বাংলাদেশের প্রায় 92 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্তে বিএসএফের 16 ও 177 নম্বর ব্যাটালিয়ন নিয়মিত টহল চালাচ্ছে। পাশাপাশি অসম পুলিশের সেকেন্ড লাইন অফ ডিফেন্সও সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় রেখেছে। এদিকে সম্প্রতি কাছাড়ের কাটিগড়া এবং শ্রীভূমির পাথারকান্দি এলাকায় পৃথক ঘটনায় 2 ভারতীয় নাগরিক বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় আহত হওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর এই ভাইরাল ভিডিওকে ঘিরে সীমান্তবাসীর উদ্বেগ আরও বেড়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা এবং এর উৎস সম্পর্কে এখনও পর্যন্ত বিএসএফ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। নিরাপত্তা শক্তি বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সৈয়দ মুজিব আহমেদ, BTN নিউজ, শ্রীভূমি। আফগানিস্তানে 6.2 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর, দিল্লি সহ একাধিক এলাকা। শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতাঞ্চলে 6.2 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল 192 কিলোমিটার গভীরে। এর প্রভাব অনুভূত হয় জম্মু কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ, দিল্লি, এনসিআর সহ ভারতের বিভিন্ন এলাকায়। কম্পন টের পেয়ে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। ভারত ছাড়াও পাকিস্তান, চীন ও কিরগিস্তানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। BTN নিউজ। ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নবজাতক। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপকূলীয় এলাকায় রিক্টার স্কেলে 4.7 মাত্রার কম্পন অনুভূত হয়। এর আগে 24 জুন 7.2 ও 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 3360 জনেরও বেশি। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলাকালীন নতুন ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে একটি নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শিশুটির উদ্ধারকে ঘিরে শোকের আবহে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। BTN নিউজ। অসমে 100% সুতির স্কুল ইউনিফর্ম এখনই সম্ভব নয়, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। রাজ্যে আপাতত 100% সুতির স্কুল ইউনিফর্ম দেওয়া সম্ভব নয়। বাজেটের সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে শিক্ষার্থীদের যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে তাতে 70% পলিয়েস্টার ও 30% তুলা রয়েছে। সুতির পরিমাণ বাড়ানো হলে ইউনিফর্মের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা বর্তমান বাজেটে সম্ভব নয়। এদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ভর্তির জন্য প্রয়োজনীয় তহবিলে 90% ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাকি 10% অর্থ রাজ্য বিধানসভায় বাজেট পাশ হওয়ার পর বরাদ্দ করা হবে। BTN নিউজ, গুয়াহাটি। প্ৰথম কথা হ'ল আমি যিকেইখন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰিলোঁ যোৱা সময়খিনি বিগত চৰকাৰখনৰ কাৰ্যকালৰ সময়ত, তাৰ ভিতৰত শিৱসাগৰ এখন, শিৱসাগৰ মহাবিদ্যালয়, শিৱসাগৰ বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা হ'ল। আৰু প্ৰাৰম্ভিকভাৱে ইয়াৰ যি আন্তঃগাঁথনিৰ সমস্যা থাকে সেইখিনি উন্নত কৰাৰ কাৰণে 10 কোটি টকা তেতিয়াই আবণ্টন দিয়া হৈছিল। সেই 10 কোটি টকাৰ কাম কাজ কিমানখিনি আগবাঢ়িছে সেইখিনি খবৰ লোৱাৰ লগতে আৰু ইয়াত যিসমূহ ডিপাৰ্টমেণ্ট আছে এতিয়া কেনেধৰণে তেওঁলোকে আণ্ডাৰ গ্ৰেজুৱেট প্ৰগ্ৰেমটো আগবঢ়াই নিছে এই বিষয়ে মই বুজ লওঁ। আন এটা উল্লেখযোগ্য কথা আছিলে যে শিৱসাগৰত থকা যিখন কোঅপাৰেটিভ সমবায় বিশ্ববিদ্যালয় আছিল, যিখন এখন সফল বিশ্ববিদ্যালয় নহ'ল, মাত্ৰ 3টা ডিপাৰ্টমেণ্টেৰে কিছুদিন চলিল, সেই বিশ্ববিদ্যালয়খনকো আমি মাৰ্জ কৰি দিছিলোঁ শিৱসাগৰ বিশ্ববিদ্যালয়ৰ লগত। আৰু সেই প্ৰক্ৰিয়াটো সম্পূৰ্ণ হ'ল নে নাই, তাৰ কিছু লিগেচি ইছ্যু আছে নেকি, সেইখিনি মই আজি খবৰ লওঁ আৰু বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য ডাঙৰীয়া, ৰেজিষ্ট্ৰাৰ ডাঙৰীয়া তেওঁলোকৰ লগত কথাখিনি আলোচনা কৰিম। এতিয়া বহুতো এটা চৰ্চা চলি আছে যে গুৱাহাটী কোনখন কলেজে আৰ্থিকং কৰে, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ কথা উল্লেখ কৰিছে, বিভিন্নজনে উল্লেখ কৰিছে। বিভিন্নজনে বুলি নহ'ব, আমাৰ কলেজ কিছুমানে বা বিশ্ববিদ্যালয় অসম চৰকাৰৰ বিত্ত বিভাগৰ তেওঁলোকৰ নিজাববীয়াকে তেওঁলোকে সেলফ ফাইনেন্স বুলি কয় বা এণ্ডোমেণ্ট কোৰ্চ বুলি কয়। অৰ্থাৎ আমাৰ চৰকাৰৰ দ্বাৰা অনুমোদিত বিভাগৰ উপৰি বা কোৰ্চৰ উপৰি তেওঁলোকে অতিৰিক্ত কোৰ্চ খোলে আৰু তাৰ এগেইনষ্টে তেওঁলোকে ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা মাচুল পায়। ত্রিপুরায় হৃদয় বিদারক ঘটনা, 2 শিশুকে খুন করে পলাতক পিতা। ত্রিপুরার নৃশংসতা, 2 সন্তানকে হত্যা করে পলাতক পিতা। ত্রিপুরার গন্ডাছড়া মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা। নিজের 2 সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। শনিবার উল্টাছড়া এডিসি ভিলেজের কানাকার্তাপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত লালপেইন মাও মাও বল দিয়ে আঘাত করে 2 সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ। নিহতরা হল 13 বছরের রিচিকা ব্রু বারুই এবং 4 বছরের প্রিস মাইহা ব্রু।
ঘটনার পর থেকেই অভিযুক্ত পিতা পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। গোপাল সিং খোয়াই, ত্রিপুরা। হাইলাকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অটো চালক। জাতীয় সড়ক অবরোধ। হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটো চালক। আহত হয়েছেন আরও 2 যাত্রী। শনিবার জেলার বেচিক চৌরঙ্গি এলাকার 6 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আনারস বোঝাই AS24 AC 8290 নম্বরের একটি অটো হাইলাকান্দি থেকে আলগাপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা HR38 AC 6399 নম্বরের একটি ট্রাকের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় অটোচালক আবু সুফিয়ান লস্করের। গুরুতর আহত হন অটোতে থাকা আরও 2 যাত্রী। তাদের উদ্ধার করে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিয়ে যাতায়াত স্বাভাবিক করে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ণজ্যোতি দে, হাইলাকান্দি। আজি যে এক্সিডেণ্ট হৈছে ইয়াত মানে আজি যিটো এক্সিডেণ্ট এইটো লৈ 5 মানে আজিলৈকে 5টা মানুহ ইয়াত মানে স্পট ডেড হ'ল। এইটো মানে মেইনলি হ'ল ইয়াত মানে ৰাস্তাৰ মানে যিবিলাক ড্ৰাইভাৰ আছে ড্ৰাইভাৰে এই ৰাস্তাৰ চাইনবোৰ্ড ফ'ল' কৰা নাই। ৰাস্তাবিলাকে মানে ড্ৰাইভাৰবিলাকে স্পীড কণ্ট্ৰল কৰা নাই। এই ইয়াত এটা টাৰ্ণিং আছে, এই টাৰ্ণিঙৰ কাৰণে মানে মেক্সিমাম এক্সিডেণ্ট এই টাৰ্ণিঙৰ কাৰণে হৈ আছে। কিন্তু ৰাস্তাটো ফ্ৰী পায়, এইকাৰণে ড্ৰাইভাৰে মানে একদম স্পীড মানে এনেকুৱা লিমিট আছে, লিমিটৰ ওপৰত মানে ডাবল লিমিট কৰি এই লিমিট ক্ৰছ কৰি মানে ইয়াত মানে গাড়ীটো চলায়। এইটোৰ কাৰণে এক্সিডেণ্ট হৈছে। আজি চাওক গাড়ীৰ লোড চাওক, একদম অভাৰলোড, মানে চব মানুহে কৈ আছে ইয়াত যেন গাড়ীৰ লোড যিটো আছে এইটো অভাৰলোড। এইটো মানে এই জেগাত মানে এক্সিডেণ্ট হোৱাৰ কথা নহয়, কিন্তু এই অভাৰলোডৰ কাৰণে এক্সিডেণ্টটো মানে হৈ আছে। ঘটনা হৈছে মোৰ হিচাপত মানে 9:30 বজাত মানে ঘটনাটো হৈছে। অসমে আন্তর্জাতিক ম্যারাথনের উদ্যোগ। মুখ্যমন্ত্রীর সঙ্গে গাভাস্কারের গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুনীল গাভাস্কারের সাক্ষাৎ। গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যারাথনের প্রস্তাব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। শনিবার এই বৈঠকে রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা এবং বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও টোকিও ম্যারাথন 2025-এর আদলে গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের প্রস্তাব দেন সুনীল গাভাস্কার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান, শৈশব থেকেই সুনীল গাভাস্কার তার প্রজন্মের অসংখ্য ভারতীয়ের অনুপ্রেরণা। কিংবদন্তি এই ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ তার কাছে অত্যন্ত আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা। BTN নিউজ, গুয়াহাটি। বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে জোরালো জনমত। শ্রীভূমিতে 3 শতাধিক স্বাক্ষর। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে আরও জোরালো হচ্ছে জনমত। এই দাবির সমর্থনে শ্রীভূমি জেলার বিপিন পাল স্মৃতিভবনে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সভা। রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড সব্যসাচী রায়ের উদ্যোগে আয়োজিত সভায় বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সভাপতি সতুরাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলেখা দত্ত চৌধুরী, আইনজীবী, শিক্ষাবিদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, বিচার প্রার্থীদের গৌহাটি পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিতে হওয়ায় সময়, অর্থ এবং ভোগান্তির শিকার হতে হয়। তাই বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সভা শেষে দাবির সমর্থনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে 3 শতাধিক মানুষ স্বাক্ষর করে তাদের সমর্থন জানান। পাশাপাশি গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে এই আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। ভিজুয়াল 3, BTN নিউজ। সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভক্তদের জন্য সুখবর। শুরু ফুট ওভারব্রিজ প্রকল্প। ভূমি পূজা করলেন কমলাক্ষ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। কাটিগাড়া বিধানসভার সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রেললাইনের উপর নির্মিত হতে চলেছে ফুটওভার ব্রিজ। প্রায় 5 কোটি টাকার ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের শনিবার ভূমি পূজা করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতি, প্রকল্পের ঠিকাদার অশোক দেব, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, প্রতিদিন এবং বিশেষ উৎসবের সময় হাজার হাজার ভক্তকে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়। দীর্ঘদিনের দাবি মেনে এই ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে সিদ্ধেশ্বর শিব মন্দির চত্বরকে অবৈধ দখলমুক্ত করা হবে এবং মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য আরও একাধিক প্রকল্প গ্রহণ করা হবে। আমি লিখিতভাবে একটা চিঠি জানিয়েছিলাম, দেখা করি এবং এই অঞ্চলের মানুষের আবেগ, এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিকতার পীঠস্থান অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে সব বিস্তারিত কথাগুলো বলেছিলাম এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন করেন এবং সেই মর্মে সেটাকে দিল্লি পাঠানো হয় এবং তার কয়েক মাস পরেই স্যাংশন হয়। ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ অ্যালটমেন্ট করা হয়েছে, অশোকবাবুর নামে সেই কাজটা অ্যালটমেন্ট করা হয়েছে। আজকে আমরা ভূমিপূজা এখানে করলাম। অর্থাৎ এই কথা বলতে হয় যে বর্তমানে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমাদের ধর্মীয় স্থান যেগুলো আছে, অর্থাৎ বিশেষ বিশেষ ধর্মীয় স্থান যেগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য, সেগুলোর মানুষের সুবিধার্থে ওনারা সবসময় আমাদের সরকার কাজ করতে বদ্ধপরিকর এবং সেই কথাগুলো বোঝানোর সঙ্গে সঙ্গে যেভাবে আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা রেল দপ্তর যেভাবে পজিটিভলি নিল এবং আমাদের এই শুধু একটা মন্দিরের জন্য সেই এফওবিটা এখানে আজকে স্যাংশন করলো, টেন্ডার হলো এবং সেটার কাজ শুরু হবে, সেটা আমাদের জীবনে একটা বিরাট বড় একটা প্রাপ্তি। হয়তোবা জীবনে আমরা 50 কোটি টাকারও রাস্তা করতে পারি বা 500 কোটি টাকার হয়তোবা কোনো একটা প্রকল্প করতে পারি, 1000 কোটি টাকার কোনো প্রকল্প করতে পারি, কিন্তু এই প্রকল্পে যে 5 কোটি হোক আর 5.5 কোটি হোক, এই টাকায় যে কাজ হলো সেই কাজ আমরা টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না। আমরা কোটি কোটি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না, হাজার হাজার কোটি দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না। সেই কাজের সঙ্গে আমাদের আবেগ, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ত্যাগ, আমাদের তপস্যা সব জড়িত হয়ে আছে। তাই আমি মনে করি আজকের দিন আমাদের জন্য একটা বিশেষ দিন এবং সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই সেখানে আধ্যাত্মিকতা, সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই আমাদের পরিচিতি, সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই আমরা আমাদের অস্তিত্বকে আমরা খুঁজে পাই। তাই মুসলমানি এখান থেকে। প্রকল্পের ঠিকাদার অশোক দেব বলেন, খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী 6 মাসের মধ্যেই ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোনো হবে। মানে এটা অশেষ কৃপা, এই যে সিদ্ধেশ্বরের একটা ফুটওভার ব্রিজে এই অঞ্চলের লোকের অনেক দিনের একটা আশা, সেটা আমরাও জানি। কিন্তু সঙ্গে তারা বলেছেন যে অনেক ভাওতাবাজি বা কথাবার্তা, আমারও তো যেরকম সব উপর দিকে যায়, কবে হবে মন্দির, কি হবে, কে করবে। কিন্তু আপনারা যে আমার এই ছোট ভাইকে পেয়েছেন এমএলএ হিসাবে, এটা আপনারা অনেক ভাগ্যবান। মানে ভাগ্যবান মানে কিভাবে বলবো, আমার অঞ্চলে, আমাদের অঞ্চলে অনেক বলেছিলেন কি কাজ করেছেন কি না, কোথায় ওনার নিচে অব্দি যা। তো ওর সম্বন্ধে আজকে সবকিছু তো বলা যাবে না, কিন্তু একটাই বলবো যে এই ধরনের এমএলএ যে আপনারা পেয়েছেন, আপনারা অনেক ভাগ্যবান। ওনাকে দিয়ে আপনারা অনেক কাজ করিয়ে নিতে পারবেন ওনার পিরিয়ডে, সেটা আমি গর্ব করে বলতে পারি। এই যে ওনার অশেষ প্রচেষ্টা। স্থানীয় বাসিন্দাদের আশা, ফুটওভার ব্রিজ নির্মিত হলে রেললাইন পারাপারের ঝুঁকি কমবে এবং মন্দিরে যাতায়াত হবে আরও নিরাপদ ও সুবিধাজনক। কাটিগড়া থেকে দীপন দাস, BTN নিউজ। মণিপুরে চিরুনি তল্লাশি, মিলল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের বিশাল ভাণ্ডার। মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। মণিপুরে জঙ্গি ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ২৬ জুন কাংপকপি, থৌবল ও নোনেই জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে AK-47 রাইফেল, কার্বাইন, পিস্তল, একনলা বন্দুক, বিপুল পরিমাণ তাজা গুলি, হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড বোমা, IID, বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং যোগাযোগের সরঞ্জাম। নিরাপত্তা বাহিনীর সমন্বিত তল্লাশি অভিযানে এই অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়েছে। রাজ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা আরও জোরদার করতে এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় তদন্ত চলছে এবং মণিপুর জুড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। BTN নিউজ। ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া অভিযান, সোনালীতে আটক আরও 2, রাজ্যে বেড়ে দাঁড়ালো 64।
অসম জুড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল কাছাড় ও গোয়ালপাড়ায় ৩ জনকে গ্রেফতারের পর শনিবার চিরাং জেলার সোনারিতেও আরও 2 সন্দেহভাজন ভুয়ো চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন টাউকাক চা বাগানে চিকিৎসক পরিচয় দানকারী ডাক্তার অরিন্দম গাঙ্গুলি এবং মঞ্জুশ্রী চা বাগানের ডাক্তার বেনু চক্রবর্তী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা এই অভিযানে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। আটক ব্যক্তিদের নথপত্র ও চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে রাজ্যে ভুয়া ডাক্তারের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। বিটিএন নিউজ। ডিজিলকারের সঙ্গে যুক্ত এপিএসসি, নথি যাচাই হবে সম্পূর্ণ অনলাইনে। শিরোনাম, ডিজিলকারের সঙ্গে যুক্ত এপিএসসি নথি যাচাই হবে সম্পূর্ণ কাগজবিহীন। সংবাদ, অসম পাবলিক সার্ভিস কমিশনকে ডিজিলকারের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তা বিশ্ব শর্মা। এর ফলে এপিএসসির পরীক্ষার্থীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত এবং সম্পূর্ণ কাগজবিহীন। এই নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীদের আর একাধিক কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে না। ডিজিলকারের মাধ্যমে নিরাপদে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবে এপিএসসি। এতে নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে এবং জাল নথি ব্যবহারের ঝুঁকিও অনেকটাই কমবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিটিএন নিউজ, গুয়াহাটি। নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। প্রদ্যুৎ বরদলৈয়ের বিজেপিতে যোগদান ও কংগ্রেস সাংসদ পদ থেকে পদত্যাগের পর নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ বরণ দলের প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে। তিনি দাবি করেন, গতবারের মতো এবারেও নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে এবং দলের জয় ১০০% নিশ্চিত। বিটিএন নিউজ, গুয়াহাটি। আমাৰ কামবোৰ চলি আছে আৰু আমাৰ যিদৰে কামবোৰ হ'ব লাগে আমাৰ কামবোৰ চলি আছে। নগাঁও লোকসভাত কংগ্ৰেছ দলে বিপুল ভোটৰ ব্যৱধানত যোৱাবাৰ জয়লাভ কৰিছে আৰু এইবাৰো উপনিৰ্বাচনত আমি 100% জয়লাভ লাভ কৰিম, এইটো নিশ্চিত হ'ব পাৰে। আমাৰ কামবোৰ চলি আছে আৰু আমাৰ যিদৰে কামবোৰ হ'ব লাগে আমাৰ কামবোৰ চলি আছে। নগাঁও লোকসভাত শিলচর রাধামাধব কলেজের মাদক বিরোধী সচেতনতা র্যালি। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার রাধামাধব কলেজের হেলথ ও রেড রিবন কমিটি, এনএসএস ও এনসিসি ইউনিটের যৌথ উদ্যোগে শিলচর শহরে এক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষাকর্মী ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন। র্যালি শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে মাদককে না বলতে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন ড রাহুল শরণিয়া, ড জীবন দাস, ড নবনীতা দেবনাথ, ড সিএইচ মণিকুমার সিংহ, ড অরুণব ভট্টাচার্য, ড সোনালী চৌধুরী, ড সন্তোষ বরা, ড রূপম রায়, ড সূর্য সেন দেব, ড স্বর্ণালী রায় চৌধুরী, ড আশিস তর রায় সহ অন্যান্যরা। Commemorating 26 June as International Day Against Drug Abuse and Human Trafficking, Radhamadhab College and the Health and Red Ribbon Club of Radhamadhab College and all teaching, non-teaching and students of this institution, today we have organized a rally to make a awareness campaign against drug abuse among the community people. The institution has taken this step to make the community people aware about the menace of drugs so that the young lives can get some protection, some awareness. They may have some knowledge against drugs and say they should try to say no against drugs. So this is part of that program. So we have actually organized this program to make this awareness campaign, and we are very happy that students have joined spontaneously. All teaching, non-teaching staff supported, all library staff supported this program, and we have made this program a successful one. Thank you. 2 মাসের মধ্যে শিলচর উড়ালপুলের নির্মাণ কাজ শুরুর দাবি অটো সংগঠনের। শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা স্থায়ী সমাধানে আগামী 2 মাসের মধ্যে উড়ালপুলের নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে শহরের যানজট, অটো চলাচলের সমস্যা এবং প্রশাসনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। কমিটির দাবি, শহরের বাইরে থেকে আসা অটোর অনিয়ন্ত্রিত প্রবেশ এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া যান চলাচলের কারণে যানজট আরও বেড়েছে। ট্রাফিক বিভাগের সাম্প্রতিক অভিযানেরও প্রশংসা করেন তারা। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের সামনে গড়ে ওঠা অবৈধ অটোস্ট্যান্ড দ্রুত সরিয়ে নেওয়া, চণ্ডীচরণ রোডের জরাজীর্ণ রাস্তা সংস্কার এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির বৈঠক দ্রুত ডাকার দাবি জানানো হয়। কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, দুর্গাপূজার আগেই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শহরের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। পাশাপাশি ইলেকট্রিক, পেট্রোল ও ডিজেল চালিত সব ধরনের অটোর নথিপত্র সমানভাবে যাচাই করে আইন প্রয়োগেরও দাবি জানানো হয়েছে। বিটিএন নিউজ, শিলচর।
খুবই খারাপ অবস্থা শিলচর শহরে চলছে। আমরা প্রথমেই শিলচর সদর ট্রাফিক ইনচার্জ দীপঙ্কর স্যারকে আমরা ধন্যবাদ জানাই। উনি একটি পদক্ষেপ নিয়েছেন খুব ভালো, যে বাইরের থেকে আসা অটোগুলোকে উনি এক এক করে বাছাই করে বের করে দিচ্ছেন শহর থেকে, যাতে শহরের যানজটটা সমাধান হয়ে যায়। তার সঙ্গে উনি ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্স নথিপত্র চেক করছেন, এটা খুবই ভালো ব্যাপার। আমরা দেখেছি শতকরা 10টি গাড়ির মধ্যে 8টিতে কাগজপত্রের মধ্যে গণ্ডগোল রয়েছে, কারো লাইসেন্স নাই, কারো ইন্স্যুরেন্স ফেল, কারো পলিউশন, যারা পেট্রোলের গাড়ি আছে পলিউশন ফেল। আশা করি শহরের সমস্যার সমাধান ঘটবে। শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টের সামনে আমরা দেখতে পাই অটোর একটা বেশ ইনলিগেল একটা স্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। ওই স্ট্যান্ডগুলোকে ওনারা যদি এখান থেকে সরিয়ে দেয়, তাহলে কিছুটা ট্রাফিক পয়েন্টের সামনে যে যানজটটা শুরু হয়, এইগুলো মোড় থেকে যদি ওদেরকে সরানো যায় বা অন্যত্র কোনো রাস্তায় ওনাদেরকে যদি প্রশাসন বের করে দেয়, তাহলে যে ট্রাফিক সমস্যা যেটা পয়েন্টে পয়েন্টে থাকে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। চণ্ডীচরণের রোডটা যেহেতু 2 ওয়ে করে রাখা আছে, খুবই খারাপ অবস্থা। অতি সম্ভব যদি ওই রাস্তাটার মেরামত করা হয়, আর যতদিন না পর্যন্ত মেরামত হচ্ছে না, গাড়িগুলো কমার্শিয়াল গাড়িগুলো হয়তো 1 ওয়ে করা হোক, নয়তোবা সরাসরি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এদিকে একটু দৃষ্টি রাখার জন্য আমি মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসন, এমপি, এমএলএ সবাই কাছে আমার অনুরোধ, আজকে বিগত 3-4 বছর ধরে ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির কোনো মিটিং হচ্ছে না। তো অনুরোধ হলো যে ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি করে মিটিং করে অতি সত্ত্বর যদি একটা ব্যবস্থা গ্রহণ না করা হয়, আগামীতে আসন্ন দুর্গাপূজা আসার আগে শহরে শুধু অটোই থাকবে, আর কিছু থাকবে না। যাতে 2 মাসের ভিতরে ফ্লাইওভারের কাজটা শুরু হয়, তবে এই ফ্লাইওভারটা হলে শিলচরে কিছুটা যানজট মুক্ত হবে। এবং বিশেষ করে আমরা শিলচর শহরের প্রত্যেকটি অটো চালক যারা ইলেকট্রিক অটো কিনেছেন, আমরা কোঅর্ডিনেশনের একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যৌথভাবে কোঅর্ডিনেশনের নামে আমরা সবাইকে সদস্য দিব, যাতে এই সদস্য অন্তর্ভুক্ত হয়, যাতে আমরাও যে প্রত্যেকটা সদস্যর ডকুমেন্ট ঠিক আছে কিনা আমরা চেক করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি যে আমরা কোঅর্ডিনেশনের তরফ থেকে আমরা সবাইকে সদস্যভুক্ত করব, এবং সদস্যভুক্তর মাধ্যমে আমরা সবাই ডকুমেন্ট ঠিক আছে, যদি ডকুমেন্ট ঠিক না থাকে আমরা তাকে সদস্যভুক্ত করব না। তাহলে প্রশাসনেরও সুবিধা হবে, শহরবাসীরও সুবিধা। এবং শহরবাসীর কাছে আমরা আবেদন রাখছি, আপনারাও একটা দাবি তুলুন যে ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ড এবং ইলেকট্রিক অটোর ক্ষেত্রে যাতে একটা গাইডলাইন সৃষ্টি করে তৈরি করে প্রশাসন। এই আবেদন আমরা শিলচর শহরের গণ্যমান্য নাগরিকবৃন্দর কাছে আমরা আবেদন রাখছি। হিসাবে আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে আমাদের সদস্যরা রাস্তায় নেমে ওদেরকে সাহায্য করতে আমরা একমত আছি। এবং আমরা আরেকটি ঘোষণা করতে চাই, যেহেতু আমাদের কোঅর্ডিনেশনের মধ্যে 3টি সংগঠন রয়েছে, সেই সংগঠনের মধ্যে আমাদের অল খাসার ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং শিলচর ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশন এবং অল খাসার কমার্শিয়াল অটো অ্যাসোসিয়েশন, আমরা আজকে 3টা যৌথ সংগঠনে একটা কোঅর্ডিনেশন কমিটি করি। সেই কোঅর্ডিনেশন কমিটির আওতায় যে 3টি সংগঠনের মধ্যে পঞ্জীকরণভুক্ত যারা ইলেকট্রিক অটো চালক ড্রাইভার আছে, ওদের জন্য আমরা বিশেষ একটা ব্যবস্থা গঠন করতে চাই, যেটা হলো আমাদের একটা কিউআর কোড। আমরা কিউআর কোড চালু করতে চাচ্ছি, যাতে করে প্যাসেঞ্জারের প্রায় সময় প্যাসেঞ্জারের অনেক অসুবিধা হয়। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আবারও একবার। বাংলাদেশ সীমান্তে হুঁশিয়ারির ভিডিও ভাইরাল, উদ্বেগের শ্রীভূমির সীমান্তবর্তী এলাকা। আফগানিস্তানে 6.2 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর, দিল্লি সহ একাধিক এলাকা। ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নবজাতক। অসমে 100% সুতির স্কুল ইউনিফর্ম এখনই সম্ভব নয়, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। ত্রিপুরার হৃদয় বিদারক ঘটনা, 2 শিশুকে খুন করে পলাতক পিতা। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।